রিলেশনটা না ওই যে বিপাশা আমার যে গান গেয়েছে, আশা অডিও রিলিজ করেছে, যে আমার যে এডিট করেছে প্রিয়াঙ্কা, শ্রীময়ী, মানে আমাদের ওইটা অদ্ভুতভাবে একটা হয়ে গেছে। আমি জানি না কীভাবে হয়েছে এটা। একটা খুব স্পেশাল দিনে সেটা লঞ্চ হচ্ছে। হ্যাঁ, মানে বাই দ্য ম্যান ফর দ্য ওম্যান টাইপ। আর আমি এটুকুই বলবো যে শ্রীলেখা আমার শোতে এসেছিলেন এবং শি ইজ সামবডি হু আই হিউজলি রেসপেক্ট, নট জাস্ট ফর হার অ্যাক্টিং বাট ফর দ্য হিউম্যান বিং শি ইজ। বিকজ অ্যাক্টিংটা তো একটা মেকআপ করে এক ধরনের মুখোশ, ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, যা লাইন্স বলবেন সেই চরিত্রটা ওনাদের এনঅ্যাক্ট করতে হয়। বাট রিয়েল লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। আমরা খুব কম অভিনেতা অভিনেত্রী বা এই জগতের লোকজনকে দেখি যে একটা স্ট্যান্ড নিচ্ছে, পলিটিক্যালি দে আর inclined, right, without joining politics, right, টোপটা না হয়েও they are talking about what is wrong with the state. So a lot of respect for Srilekha. তো যখন আমাকে জানালো, পাঠালো, আমার এত ভালো লাগলো। I said মানে nothing doing, আজকে মানে যাই থাকুক না কেন, I have to be there to support a woman and I want to see Srilekha not just in front of the camera but I want to see her behind the camera. That is her dream and she deserves it. আমি শুধু কাজটুকু করতে চাই, পরিবেশটা যেন ঠিক থাকে, যে মহিলা হিসেবে বলছি না, আমি মানুষ হিসেবে বলছি, যে মানুষ হিসেবে মানে পলিটিক্স থেকে দূরে গিয়ে শুধু যে কাজের মানুষ, সে যেন এইখানে ভালোভাবে সুস্থভাবে মাথা উঁচু করে কাজটা করতে পারে। লবিবাজি, এই বাজি সেই বাজি, কোনো বাজি না করে সুন্দরভাবে যেন কাজটুকু করতে পারে। আমার শুধু এইটুকুই, আমি নিজের মতো সব জায়গা থেকে তো ধামা চাপা দেওয়ার চেষ্টা, আমি সেখান থেকে তেড়ে ফুড়ে বেরোই, বিকজ আই নো মাই ক্রাফট অ্যান্ড দুঃখের বিষয় একটু পড়াশোনাটাও আছে। সুতরাং সেইটা মিলিয়ে আমি আমার রাস্তাটা আমি নিজে করব। এবং আমি চাই আজকে বিপাশা, দেখো নামি লোকেদেরকে নিয়ে না সবাই ছবি বানায়, নামি লোকেদের প্লেব্যাক করছে, তো যাদের এখনও তারা স্বপ্ন দেখছে ওখানে পৌঁছয়নি, তারা যাবে কি করে? তাদের তো এক্সপিরিয়েন্সটা গেইন করতে হবে, তাদেরকে তো কেউ সুযোগটা দেবে। তো আমি যেটা পাইনি বা আমি যেটা কষ্ট করে অ্যাচিভ করেছি, আমি চাই যদি আমি আরেকজনকে তুলতে পারি, কেন করব? নামি লোকেদের তো এমনিই ভিউ হবে, এমনিই হবে। যে ভালো শিল্পী, তার শিল্পের জন্য তার সেই মর্যাদাটা পাবে, এটাই। আর আমি একটু আমার সিঙ্গারকেও নিয়ে আসি, সিঙ্গারকেও আনো। আর গান যেরকম একটা জিনিস বা একটা ফিল্ম, প্লিজ ডোন্ট ব্র্যাকেট ইট আন্ডার কন্টেন্ট। এইটা আমার একটা বলার জিনিস। গান, ছবি আঁকা, থিয়েটার, ভালো কনভারসেশন, সব কিছু কন্টেন্ট হয়ে গেছে। তো ওই জন্যে আমরা একটা শিল্পীর যোগ্যতা ডিসাইড করছি বা একটা পডকাস্টের যোগ্যতা ডিসাইড করছি যে কত ভিউজ পেয়েছে। আপনারা হয়তো জানেন যে পয়সা দিলেই কিন্তু ভিউজ বাড়ে। তো এটার বেসিসে প্লিজ ডোন্ট জাজ দ্য ফাইনাল প্রোডাক্ট। কারণ আমার এটা একটা অনেক দিনের ভাবনা ছিল যে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো। আমার রবীন্দ্রসঙ্গীত মহলে বড় হয়েছে, কিন্তু কমার্শিয়ালি কখনো গাইনি। এবং শ্রীলেখা আমার ভীষণ ভালো বান্ধবী, তো ও আমাকে বললো, ও আমাকে সাহস জোগালো, বিপাশা তুমি গাও, একটা রবীন্দ্রসঙ্গীত করো, আমি ডিরেক্ট করব। তো ওই কথাটা যখন বললো না, আমি যেন একটা আলাদা শক্তি পেলাম। তো সেই যেটা বললে যে একজন নারীকে আরেকজন নারী শক্তি জোগালো, তো সেই স্পিরিট, সেই যে শক্তিটার জোরেই হয়তো আমি গানটা রেকর্ড করলাম। তারপরে আমি ওর সাথে ডিসকাস করলাম, তারপরে ও পুরো কনসেপচুয়ালাইজেশন ওরই আর কি পুরো ব্যাপারটা। তারপরে আমরা শুটিং ফ্লোরে গেলাম, শুটিং করলাম। তারপরে আরেক নারী আমাদের পাশে এসে দাঁড়ালো, আশা অডিওর অপেক্ষা। ঠিক আছে, আমাদের যে এডিটিং করেছেন প্রিয়াঙ্কা, সেও একজন সফল এডিটর। তো এরম করে দেখলাম যে আমাদের চারিপাশে সব সাকসেসফুল নারীরা আমরা একসাথে একটা সুন্দর একটা কাজ করলাম। তো এখন হচ্ছে দর্শকদের হাতে যে তাদের কেমন লাগে, এবং তোমাদের হাতে তোমাদের কেমন লাগে, এবং তোমরা দর্শকদের মাঝে পৌঁছে দেবে। কারণ তোমাদের মিডিয়ার একটা বিশাল রোল থাকে মানুষের কাছে পৌঁছাবার, তোমরা হচ্ছে যোগসূত্র আর কি, সূত্রধর। তো আশা করি সবার ভালো লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা যেটা আমি বলতে চাই আজকে ওমেন্স ডের দিনে, যে এই শক্তিটা যেন সবাই পায়, এরকম এই শক্তিটা নিয়েই যেন সবাই সবার মনের ইচ্ছা পূরণ করে। আজকে যে গানটা আমাদের রিলিজ করছে আহা তোমার সঙ্গে, এটাতে আমি
এই গানটাতে একটি মাত্র পুরুষ চরিত্র আছে, সেটাতে আমি অভিনয় করেছি, মানে শ্রীলেখাদির পুরনো প্রেমিক, সেটাতে আমি অভিনয় করেছি। তো কাজটা করতে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, আনন্দের সাথে কাজটা করেছি, কারণ রবীন্দ্রসঙ্গীতের ওপর মিউজিক ভিডিও একটু চাপের ছিল, কিন্তু শ্রীলেখাদি যেভাবে গাইড করেছেন এবং বিপাশাদির কণ্ঠে যে গানটা এরকম একটা মর্যাদা পেয়েছে, সেটাকে আমার মনে হয় আমরা যারা অভিনয় করেছি সেটাকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছি। এখন দেখা যাক দর্শকদের কেমন লাগে, এবং আমরা খুবই থ্যাঙ্কফুল আশা অডিওর কাছে, কারণ যেভাবে আমরা মিউজিক ভিডিওটা শ্যুট করেছি বা গানটা যেভাবে তৈরি হয়েছে, সেটাকে একটা যোগ্য প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। আশা অডিও আমাদের সেই জায়গাটা করে দিয়েছে। শ্রীলেখা আমার অন্যতম প্রিয়, বলবো না আমার প্রিয়তম শিল্পী, এইটা আমি এইভাবেই বলতে পারবো। এবং প্রিয়তম শিল্পী, এবং শি ইজ এ গ্রেট মাইন্ড, এবং ও ভালো ডিরেক্টর। হ্যাঁ, এটা আমি ওর ছবি, আমি এই মিউজিক ভিডিও নিয়ে বলছি আজকে। প্রথমত রবীন্দ্রনাথের গান, এবং রবীন্দ্রনাথের অন্যতম একটি গান খুব ভালো গাওয়া হয়েছে। আর আমি যেটুকু পর্যন্ত দেখেছি, যেটা পর্যন্ত দেখতে পেয়েছি, সেটা আমার মনে হয়েছে যে খুব ভালো লেগেছে। আমি ওকে বলেছিলাম যে দেখবার পরে আমি নিজে ফোন করেছিলাম, এবং ফোন করে বলেছিলাম যে আমার খুব মনে হয়েছে যে রোজ আমরা যে ভিডিওগুলো দেখি তার থেকে একেবারে অন্যরকম, এবং ভীষণ সিনেম্যাটিক। এই শব্দটা বারবার করে বলতে হচ্ছে, তখন ভিডিওটা এসে মানে কী হয়ে গেছে, মানুষ খুব সহজে এটাকে ব্যবহার করে ফেলছে বিভিন্ন রকমভাবে। একটু স্লো মোশন, একটু এটা সব দিলে পরেই প্রায় মনে হয় সিনেমা কীরকম একটা মনে হয় না, সেটার বাইরে একটা হয়েছে একটু ড্রোন শট। চুপ কর, তুই বলে দিবি নাকি? সো আমার সেই কারণে এই যে আমাকেও বলেছে, এবং একবারে এসছি, একবারও মনে হয়নি আবার কোথায় যাব, এই যে এসছি সেটা আনন্দে। আর আশা অডিওর সঙ্গে আমাদের কিন্তু লতায় পাতায় প্রচুর সম্পর্ক, সুতরাং সেটাও একটা আনন্দের যে একসঙ্গে আমরা একটা কাজে যুক্ত হলাম। বিপাশা খুব ভালো গেয়েছে, আমি শুনেছি গান খুব ভালো গেয়েছে, এবং সবাই তোমরা আছো, সবাই মিলে গান ছড়িয়ে দেবে। আমাদের রবীন্দ্রনাথের গানকে ছড়াতে হয় না, রবীন্দ্রনাথ গান এমনিতেই ছড়িয়ে থাকে, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে, মানুষ শুনে নেবে, ঠিক শুনে নেবে। আজকে এই অস্থির সময় দাঁড়িয়ে এই গানটা মানুষকে কোথাও একটুখানি স্থির করবে। বিপাশা আমার অনেক পুরো পরিচিত, বুজারি ডাক নাম, ও আমাদের পাড়াতেই বড় হয়েছে প্রায়। তো ওকে আমি অনেক আগে থেকেই চিনি, এর আগেও একটা অ্যালবাম রিলিজ করেছিল, সেটাতে আমি ছিলাম। আর এটাতে তো এলাম, এসে তো রবীন্দ্রনাথের গান আপনারা সবাই জানেন, গানটা বহুল প্রচলিত গান, ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো হয়েছে, আমাদের অয়ন করেছে কাজটা। আর সব থেকে ভালো যেটা হলো সেটা হলো শ্রীলেখার কাজ, শ্রীলেখার ডিরেকশান, এবং ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছবিগুলোতে অদ্ভুত কিছু ইমেজারি আছে। আমাদের বাজেট তো খুব কম থাকে, ওইভাবে করা খুব মুশকিল হয়। তো যাই হোক, এই কাজটাও করেছে, এবং ও তো ফাইনেস্ট অ্যাক্ট্রেস। আমার কাছে তো ওর মতো অ্যাক্ট্রেস খুব কম আছে আর কি আমাদের। এটা আশা অডিওর জন্য উপহার। শ্রীলেখাদি যখন প্রথম ফোন করে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছিল ফোনে, যে দেখো আমাদের কাজ চলছে, এত সুন্দরভাবে জিনিসটা বেরিয়েছে, মানে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা গানটা এত প্রিয় আমাদের, বাট সেটার এরোভাবে রিপ্রেজেন্টেশন হয়েছে, এবং আজকে উইমেন্স ডের জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা, যে এটা আশা অডিওর সৌভাগ্য যে গানটা বেরোচ্ছে আশা অডিও থেকে, এবং গানটা রিলিজ হয়ে গেছে আমাদের ইউটিউবে। আপনারা সবাই দেখুন, বিকজ আমরা ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি গানটা। তো আজকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ।